নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি বৃষ্টি চলে এলাম আপনাদের মাঝে। তো দার্জিলিং আসার পর আমি বলেছিলাম যে আমরা যে রুমটা চেয়েছিলাম 107 নম্বর রুমটা, যেখান থেকে ভিউ ভালো দেখা যায়, সেই রুমটা আমাদের দেওয়া হয়নি ভুল করে। তো আমরা 105-এ উঠেছিলাম, তো ওনারা বলেছিলেন পরের দিন খালি করে দেবে, সব পরিষ্কার করে দেবে, তাই করে দিয়েছিল। দুটো রুম বলা হয়েছিল, যেটা ভালো লাগে সেটাতেই উঠবেন। আমরা যেটা নিতে চেয়েছিলাম রুম সেটাই নিয়েছিলাম, মানে 107 নম্বর রুমটা। তারপরের দিন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রুমে সব, মানে রুম যেহেতু চেঞ্জ করলাম, রুমে সব আমাদের জিনিসপত্র গুছিয়ে এনে রেখে তারপর আজকে আমরা চলে গেলাম চিড়িয়াখানায়। তো মানে পাহাড়ি রাস্তা না, উঠতে উঠতে জীবন বেরিয়ে যাচ্ছে। আমরা পায়ে হেঁটে সব করেছি, আমরা গাড়ি টাড়ি বুক করিনি। তো আমরা ভাবলাম চিড়িয়াখানায় ঢোকার আগে একটু আইসক্রিম টাইসক্রিম টুকটাক খেয়ে নিই, কারণ অনেকটা হাঁটা হয়েছে, গরম লাগছিল, তাই ভাবলাম আইসক্রিম খেয়ে নিই। তো সেটাই খেলাম। খাওয়া দাওয়া করে এবার যাচ্ছি আমরা জুয়ের দিকে। বিশ্বাস করেন, এত ভিড়, এত বড় একটা লম্বা লাইন। আমি আজকে দার্জিলিং চিড়িয়াখানার আপনাদের রিয়েল রিভিউ যেটা, সেটা আমি দেব। দেখুন কত বড় একটা টানা লাইন। যাই হোক, সব থেকে পেছনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পর মানে একটা জিনিস আছে, মানে এত সুন্দর ভিউ, আশেপাশের ভিউগুলো, দাঁড়িয়ে থাকতেও কিন্তু খারাপ লাগছিল না। লাইনটা লম্বা হলে কি হবে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, আধ ঘন্টার ওপরে একটু দাঁড়িয়েছি, টিকিট পেয়ে গেছি। তো মেয়েকে বললাম, অনেকটা ভিড় বলে জায়গা ফাঁকা ছিল, মেয়েকে একটু বসতে বললাম। তো আমার হাজব্যান্ড অনেকটা কাছাকাছি এসে পড়েছে, টিকিট নেবে, এর জন্য আমাদের সামনে এসে দাঁড়াতে বললো, কারণ টিকিট নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরে ঢুকতে হবে। তো আমরা ঢুকে গেলাম। এক পাশে পাহাড়ি ড্রেস বিক্রি হচ্ছিল বা ভাড়া দিচ্ছিল, এরকম কিছু একটা হবে। টিকিটের দামটা বলে রাখি, টিকিটের দামটা অনেক 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 বেশি। 110 টাকা করে টিকিটের দাম। তো 6 বছরের বাচ্চা, মানে 5-6 বছরের বাচ্চাদের টিকিটের টাকা লাগেনি, আমার মেয়েরটাও লাগেনি। আমি বুঝলাম না, এখানে 110 টাকা করে টিকিট, মানে পুরো ফালতু গেছি, আর কিচ্ছু না। প্রথমেই ঢুকে আমরা দেখলাম হচ্ছে পান্ডা, রেড পান্ডা। তারপর দেখলাম হচ্ছে পাখির খাঁচার ওদিকে গেছিলাম। গিয়ে দেখি ভাই কিচ্ছু নাই, বিশ্বাস করেন, কিসের বন্য মুরগি ফুরগি ধরে বসিয়ে রেখেছে। আর তারপরের এইখানে পাখির খাঁচাতে তো ওগুলো দেখলাম, মুরগি, তারপর হচ্ছে লাভবার্ড, এগুলো। পাশের খাঁচাতে ছিল এই যে এই প্যারটগুলো ছিল, রেড কালারের, ইয়েলো কালারের। আর সঙ্গে ছিল হচ্ছে আরেকটা যেটা দেখলাম সেটা হচ্ছে কাকাতুয়া, দেখেছি, ওটা ভালো লেগেছে। আর তারপরে দেখলাম পরের খাঁচাতে বন বেড়াল। তো এখানে ছবি তোলার মতো কিছু জায়গা ছিল, মুগলি টুগলি, বাচ্চারা যেগুলো পছন্দ করে, আমার মেয়ের তো খুব পছন্দ। মানে আমার মনে হয়েছে অযথা গেছি, অযথা গেছি, টাকাগুলো জলে, এত কষ্ট করে হাঁটলাম, মানে কি বলবো। দেখার মতো তেমন কিছু ছিল না। তো আরেকটা ওই পাশটা গেলাম, ওই পাশটাতে ভাল্লুক ছিল। ভাল্লুকগুলো ভালো লেগেছে দেখার মতো। আমি বলি দেখার মতো কী কী ছিল। ভাল্লুক ছিল, সাদা বাঘ দেখলাম, আর নর্মালি দেখলাম বন্য হরিণ টরিন বা ফেলো এসব ধরে রেখে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখার মতো ছিল, সেটা হচ্ছে মিউজিয়াম, যেখানে ভিডিও করতে মানে নিষেধ ছিল। এখানে যে দেখো ধরে রেখেছে হচ্ছে, এইখানে বোধহয় বন্য হরিণ ধরে রেখে দিয়েছে। মানে কিচ্ছু নাই। আমাদের যে কলকাতায় চিড়িয়াখানা আছে 50 টাকা করে হবে, আমি এখনো পর্যন্ত যাইনি যদিও। এখানে 110 টাকা করে কোন হিসাবে নিচ্ছে, কিচ্ছু নাই দেখার মতো, কিছুই নাই। না হাতি আছে, না সাপ আছে, কিচ্ছু নাই। মিউজিয়ামে ঢুকেছিলাম, মিউজিয়াম একটু ভালো লেগেছে মোটামুটি, তবে আহামরি কিছু না। হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, মানে কি একটা অবস্থা, ঢুকেও বিপদে পড়েছি। ছবি তোলার মতো কয়েকটা জায়গা ছিল, ভালো ভালো 2-3খানা জায়গা ছিল। দেখো, মানে কি বলবো।
যেহেতু একবার মুখ দিয়ে বের করে ফেলেছি যে চিড়িয়াখানায় যাব, এখন বাচ্চা মানুষ নিয়ে তো যেতেই হবে। যদি একটা পাখিও ধরা থাকে সেখানে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামটা মোটামুটি ভালো ছিল। আর বাঘ তো মুখটা ঘুরিয়ে পিছন আমাদের পেছন দেখিয়ে বসে আছে। কি আর বলবো, মুখখানা দেখতে পারলাম না। ভালুকটা ভালো লেগেছে, বাঘটা ভালো লেগেছে, ভিউটা ভালো, কিন্তু আহামরি দেখার মতো কোনো জীবজন্তু পশু পাখি এইখানে নাই। মানে যদি আসেন পুরা ভুকাস।